15 থেকে 20 বছর পর আমরা শিং, টাকি এবং কই মাছ ধরলাম। অসাধারণ! জীবন ভাই নহি নিয়ে আসছে ঠিক করার জন্য। আসলে কোন জায়গায় কি বলে সেটা আমি জানি না। তো হোসেন ভাই আবার ডিশ দিয়ে পানি সেচতেছিল এবং জীবন ভাই ওইটা ঠিক করার জন্য প্রস্তুত করতেছিল। অবশেষে ঠিক করার পরে হোসেন ভাই এমরাদের ডিশ দিয়ে পানি সেচার পরে আমি আর জীবন ভাই আবার শুরু করে দিলাম যে নহি দিয়ে পানি সেচতে। তো এইভাবে পানি কারা সেচেছেন আমি জানি না। আপনারা কেউ যদি সেচে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন। তা আমি চেষ্টা করতেছিলাম, যদিও ওদের মতো ভালো মতো পারি না। তারপরেও আমি চেষ্টা করতেছিলাম। আর হোসেন ভাই ডিশ দিয়ে অনবরত সেচে যাচ্ছিল। তা হোসেন ভাই যখন সেচতেছিল, সেচতে হঠাৎ করে তার পায়ের নিচে একটা কই মাছ পড়ে। সে কই মাছটা পানির মধ্যে জিয়ায় রাখে। তা আমরা বললাম যে, "ভালো করে ভাই পানির মধ্যে দিয়ে রাখেন।" অবশেষে হোসেন ভাই ওটা দিয়ে রাখলো এবং আমাদেরকে দেখালো যে, "দেখেন এই যে করে রাখলাম।" অবশেষে আমাদের হোসেন কাকা চলে আসছে। হোসেন কাকারে অনেকক্ষণ ধরে ফোন দিতে আমরা অস্থির হয়ে গেছি। সে প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে চলে আসছে। তো দেখতেছিলাম পানি সেচতে সময় অসাধারণ শিং মাছগুলা কি সুন্দর লাল টকটকা। হোসেন ভাই অবশেষে একটা শিং মাছও ধরে ফেললো এবং দেখাইলো যে, "দেখেন শিং মাছটা কিন্তু অনেক সুন্দর।" আর এর মধ্যে পানি সেচা কমপ্লিট হয়ে গেলে তারপরে সবাই আমরা নেমে পড়লাম মাছ ধরার জন্য। তো হোসেন কাকা, তারপরে জীবন ভাই, আমি, হোসেন ভাই আমরা সবাই নেমে পড়ছি। মোটামুটি যে আমরা ৪ জন পানি সেচছি এবং মাছ ধরার জন্য নেমে পড়ছি। জীবন ভাই আবার একটা টাকি মাছ ধরলো এবং আমরা সবাই মিলে মাটিগুলা গুটায়ে দেখতেছিলাম যে আসলে কিরকম মাছগুলা আছে কিনা। তো অবশেষে জীবন ভাই একটা বড় একটা টাকি মাছ ধরছে এবং আমাদেরকে দেখাইতেছে যে, "দেখ কত বড় টাকি মাছ ধরছি।" টাকি মাছটা ধরতে গিয়ে আবার ছুট্টা পইড়া গেছেগা। পরে এসে আবার ধরলাম, ধইরা তারপরে রাইখা দিলাম। এর মধ্যে হাসেন কাকা তো মাছ ধরায় খুব ব্যস্ত। অনেকগুলা মাছ ধরে ফেলছি দেখেন। অনেক সুন্দর একদম টাটকা দেশি কই মাছ, তারপরে শিং মাছ, তারপরে আ টাকি মাছ এগুলা আমরা মারতেছিলাম। এর মধ্যে আমি আবার চেষ্টা করতেছিলাম একটু ভিডিও করে দেখার জন্য। এর মধ্যে দর্শকও বসে দেখতেছিল আর আমাদের নিয়ে মজা করতেছিল। তা আমি আবার এই যে দেখেন একটা আ মাছ ধরার জন্য আসলে সবাই হুমড়ি খায়া পড়ছে। দেখেন মাছ যদিও আমরা ঐরকমভাবে পাচ্ছিলাম না, অবশেষে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাইছিলাম, যার কারণে খুব ভালো লাগছিল। এই যে দেখেন একটা ব্যাঙ আবার দেখেন চুপচাপ বসে রইছে। আমি আবার খুঁচা দিয়ে ব্যাঙটারে নাড়া দিলাম, পরে ব্যাঙটাও আবার চইলা গেলগা। খুব ভালো লাগতেছিল। সবাই মিলে মজা করতেছিলাম। আমি আবার একটা দেশি চিংড়ি পাইছি। বললাম যে, "ভাই দেশি চিংড়ির দাম কত?" কয়, "ভাই ৳১,০০০ থেকে ৳১,২০০ দেশি চিংড়ি।" অসাধারণ আসলে। অনেকগুলা মাছ ধরছি আমরা অবশেষে। মাছগুলা এই যে হুসেন ভাই আবার শিং মাছ ধরছে। শিং মাছগুলো আসলেই অসাধারণ ছিল, কিন্তু খুবই ভয় লাগে শিং মাছ ধরতে। আমি একটা কাটা কাঁকড়া পাইছি। কাঁকড়াটা আবার হাসান কাক্কার কাছে দিছি। কাকা এবার ঢিলা মেরে ফালায় দিছে। কয়, "ধুরো।" পরে হেরে আমি কইলাম যে, "দেখেন এই যে আপনি যে কাটা খাইছেন কিরকম লাগলো?" তো শিং মাছ যখন কাটা মারছে, কাটা দিয়ে আসলে ফুলায় ফেলছে বেচারারে। বেচারা খুব কষ্ট পাইছে। পরে আমাদের দেখাইলো হাতে। পরে মাছ-টাছ ধরা শেষে আমরা এখন মাছগুলারে সেকতেছিলাম, পরিষ্কার করতেছিলাম পানি দিয়ে। তো মাছগুলা দেখেন আসলে কত টাটকা, অনেক সুন্দর। একেবারে ওই দেখেন কই মাছগুলা, শিং মাছগুলা, টাকি মাছগুলা অসাধারণ লাগতেছিল দেখতে। অনেকগুলা মাছ পাইছি। অবশেষে আমরা মাছগুলা ধুইয়া-টুইয়া পরিষ্কার করে তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম। হোসেন ভাইকে জিজ্ঞেস করলাম যে, "ভাই আপনি কতদিন পরে মাছ ধরলেন?" কয়, "15 থেকে 20 বছর পরে ভাই এইরকম দেশি মাছ মারলাম।" অসাধারণ আসলে। হোসেন কাকা আবার দেখেন এই যে হাত-মুখ ধুইয়া তারপরে ডেসক্রিপশন দিতেছে, এরকম করে মাছ ধরছি, এত মাছ ধরছি, অত মাছ ধরছি। আসলে খুব ভাল লাগছে। হোসেন ভাইকে জিজ্ঞেস করলাম যে, "হোসেন ভাই কয় কেজি মাছ হবে?" উনি বলল যে, "ভাই মিনিমাম ২ কেজির উপরে হবে।" মাপ দিয়ে দেখি ২.৫ কেজির উপরে মাছ হয়েছে। মাশরুমে আইসা তারপরে সবাই মিলে আবার খাওয়া-দাওয়া করলাম। জীবন ভাই ৪ জনের জন্য নাস্তা নিয়ে আসছে। অবশেষে খাওয়া-দাওয়া শেষে সবাই মাছগুলা ভাগযোগ করে তারপরে চলে আসলাম। অসাধারণ ২.৫ কেজি মাছ পাই